আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের প্রত্যাশা একটাই যে আমরা শান্তি শৃঙ্খলাভাবে সবাই চলতে পারি, সন্ত্রাস মুক্ত জীবন চাই আমরা। অর্থাৎ বিগত দিনে যেটা হয়েছে এটা আমরা চাই না। আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাই। সাধারণ মানুষ হিসাবে আমরা বাংলাদেশ, আমরা সম্প্রীতি সবাই মিলে একসাথে বসবাস করতে পারি, আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। আমরা এটাই প্রত্যাশা এবং আগামী সরকার যেন আমাদের ইসলামের পক্ষে কাজ করে। ধর্ম মত সবাই একসাথে আমরা বসবাস করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকুন। আমাদের প্রত্যাশা হলো আমরা দীর্ঘদিন পর আমরা পুরুষ একজন প্রধানমন্ত্রী পেয়ে আমরা অত্যন্ত খুশি এবং আমরা তার কাছে আমরা আবেদন করব যে আমরা যেন সর্বধর্মের জনগণ, সর্বধর্মের মানুষজন আমরা একসাথে মিলেমিশে বসবাস করতে পারি। বিশেষ করে বাংলাদেশের ইমাম এবং খতিবদেরকে যেন মূল্যায়ন করা হয় এবং আলেম ওলামাদের সম্মান ইজ্জত রক্ষা করা হয়, আমরা সেই হিসাবে আমরা তার কাছে আবেদন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব তারেক রহমানকে দীর্ঘ হায়াত দান করুক এবং তার ইজ্জত সম্মানকে বৃদ্ধি করে দিক। সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো যে 56 বছর পরে আমরা যে জনগণের ভোটে একজন পুরুষ আমরা প্রধানমন্ত্রী পাইলাম, এতে লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ। গত জীবনে আসলে অনেক অনিয়ম অন্যায় হয়েছে, সবাই অবগত আছেন। তা আমরা এখানে ক্ষতি সব দোয়া করছে যে উনি যাতে ইনশাল্লাহ ভালোভাবে দেশ পরিচালনা করতে পারে, দেশ চালাইতে পারে। এবং বাইরের সাথে আমার আশা এটাই যে বাইরের সাথে যারা কিভাবে আগাইছে ওদের সাথে আমরা যাতে মিলে আমরা দেশ আগাইতে পারি, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। আর দেশে যেভাবে চাঁদাবাজ, অন্যায় অনিয়ম, তারপর দিয়ে মিথ্যা মামলা, বিভিন্ন অন্যায় হচ্ছে, এগুলোর থেকে যাতে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি রাখছে, এটাই আমার কাছে আমি দোয়া করি যাতে উনি সুন্দরভাবে যাতে চালাইতে পারে ইনশাল্লাহ। আপনাকে বিশেষ ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই সাথে জাতির প্রত্যাশা, আমাদের প্রত্যাশা এবং আমাদের প্রাপ্তি। প্রথম প্রাপ্তি হলো ইউনিট সরকার আমাদের জন্য যেটুকু করেছেন উনি আজীবনের জন্য স্যালুট প্রাপ্ত আমাদের পক্ষ থেকে। আর নতুন সরকার জাতির অনেক প্রত্যাশায় এই সরকার বিপুল ভোটে জয়ী হয়েছে এবং জাতির যে বিশাল প্রত্যাশা, বিগত দিনে জাতি যে নির্যাতিত, সবাই বিভিন্নভাবে, এমন কোনো লোক নাই যে নির্যাতিত হয় নাই, শুধু মতের বিরুদ্ধে যে গেছে, কথার স্পিকিং এভরিথিং। তো আমি সেটা বলবো, যারা ক্ষুদ্রতম দায়িত্ব থেকে সর্বোচ্চ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন বা হবেন, সামনে কমিশনার, আরও মেম্বার, চেয়ারম্যান, সবাই যাতে এটা একটু ফলো করেন, জাতি যাতে কোনোভাবে নির্যাতিত না হয়, কোনোভাবে যাতে নির্যাতিত না হয়, সঠিক যাতে সবাই পায়, সে যেই হোক, এইটুকু প্রত্যাশা, এর বেশি আর কিছু না। আর আপনারা যদি এর মিস করেন, বর্তমান গভর্নমেন্ট যারা আসছেন বা যারা আবার আসবেন, ইউনিয়ন থেকে শুরু, এর ব্যত্যয় ঘটলে আপনারা এর রেজাল্ট পেয়ে যাবেন। আমরা সাধারণ মানুষ কী চাই, আপনি পার্টিকুলারলি দেখেন, সাইন্টিফিক হিসাব, সারা বাংলাদেশে দলের সুবিধাভোগী মাত্র সর্বোচ্চ 3 লাখ মানুষ সর্বোচ্চ। একটা ইউনিয়ন যদি 10 জন ধরেন, থানা, জেলা, উপজেলা, সচিবালয়, মন্ত্রণালয়, বিচার বিভাগ পর্যায়ক্রমে ধরলে সর্বোচ্চ 3 লাখ লোক সুবিধাভোগী। আর আমরা 18 কোটি মানুষ বলেন, সবাই আমরা বঞ্চিত। আমরা শুধু চাই আমাদের শান্তি, আমাদের সব জায়গায় আমাদের শান্তি, আমাদের প্রাপ্তি, আমাদের কি শান্তিতে আমরা যাতে চলতে পারি, খাইতে পারি, শিক্ষা ব্যবস্থা বলেন, চিকিৎসা ব্যবস্থা বলেন, যাতে পাইতে পারি। এই 3 লক্ষ লোকের জন্য আমরা পুরো জাতি আমরা বিসর্জন হইতে পারি না, কষ্ট পাইতে পারি না, আমরা মানে অনিশ্চয়তার মধ্যে থাকতে পারি না। এইটুকুই প্রত্যাশা। দেশবাসীর পক্ষ থেকে আমি এটুকুই বলতে চাই যে আমরা ইসলাম ধর্ম নিয়ে আমরা আসি, আমরা যেন এই ইসলাম ধর্ম ঠিকভাবে পালন করতে পারি, ইসলাম নিয়ে চলতে পারি, কোরআন বিরোধী কোনো কার্যক্রম যেন না হয়, এইটার পক্ষে যেন সরকার থাকে, এই আশা নিয়ে আমরা সবাই, প্রত্যেকটা মুসলমান এই আশা নিয়ে আমরা আছি যে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ যেন এই দেশে না হয়। এই দেশে ইসলামিক দেশ, ইসলামের পক্ষে যেন এই দেশ কাজ করে, এটাই আমাদের আশা, এটাই আমাদের এই ভবিষ্যৎ সরকারের কাছে আমাদের আশা। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ। নতুন সরকারের কাছে প্রত্যাশা এটাই, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রেসিডেন্ট, উনি যেভাবে দেশ চালাইছেন, আমরা আশা করি ওনার সুযোগ্য সন্তান তারেক রহমান ওনার আম্মাকে অনুসরণ করে দেশ চালাবে, এটা আমাদের প্রত্যাশা। আমরা আজকে নামাজ পড়ছি, নামাজ পড়ে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছি, আবার নতুন প্রধানমন্ত্রী তারেক জিয়ার জন্য দোয়া করছি। আমরা ইনশাল্লাহ তারেক জিয়া আশা করি দেশ অনেক সুন্দর চালাইব, কারণ উনি পুরুষ একজন ছেলে,
উনি ওনার আম্মার কাছে অনেক কিছু শিখছে এবং ওনার আম্মার অনেক কিছু উনি দেখছে। আশা করি আল্লাহর রহমতে তারেক জিয়া এই দেশ চালানোর মতন ওনার কাছে যোগ্যতা আছে। যদি ইনি আশেপাশের লোকজনের কথা না শুনি নিজের সুন্দরভাবে দেশ চালায়, উনি খুব সুন্দর দেশ চালাতে পারবো। এবং উনি দেশ চালাইলে যদি উনি ওনার আম্মার অনুসারী এবং ওনার আব্বার অনুসারী ধরে রাখতে পারে, ইনশাল্লাহ উনি ক্ষমতা ওনার কাছ থেকে নিতে অনেক কষ্ট হবে। আসসালামু আলাইকুম। প্রথম ধন্যবাদ জানাই বর্তমান সরকার ডক্টর ইউনূস সরকারকে, উনি সুন্দর এবং একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য। তারপরে নতুন সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। প্রথমত তারা অবৈধ এই অস্ত্রগুলি উদ্ধার করবেন এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য যেন জনগণ সুন্দর এবং সুন্দরভাবে চলতে পারে এর বিহিত ব্যবস্থা করবেন। অবৈধ চাঁদাবাদ বন্ধ করবেন। তারপর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ তো আছেই, জনগণের জন্য ওনারা অনেক অবদান রাখতে হবে।